যারা করেছেন তার মধ্যে আমাদের মূল উদ্যোক্তা আমাদের আলাজ ভাই, যার সঙ্গে সবসময় আমাদের যোগাযোগ থাকে। সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় জেলা পরিষদের সভাধিপতি, উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান পৌরসভার পৌরপতি, আমাদের জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষ বিশ্বনাথ রায় মহাশয় রয়েছে, এবং আপনাদের সঙ্গে যার সব থেকে বড় যোগাযোগ আমাদের বর্ধমান জেলার আমাদের এখানকার সিওএস সাহেব উপস্থিত রয়েছেন। তাছাড়া আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নার্সিংহোমের অন্যান্য আমার সম্মানীয় দাদারা এসেছেন, আপনারাও এসেছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দেখুন, নার্সিংহোমের মিটিংয়ে প্রতি বছরই আমরা আসতে কোনো অসুবিধা নাই, কারণ আমরা তো আলাজ ভাই যে কথা বললো, অনেকের ক্ষেত্রে টাকা পয়সার ব্যাপার হলে আমরা ফোন করলে কিছুটা কমিয়ে টুমিয়ে দেয়, কিন্তু সব থেকে ব্যাপার হচ্ছে আপনারা একটা সংগঠন গড়ে তুলেছেন। সংগঠন তো থাকতেই হবে, সব কিছুরই একটা সংগঠন থাকতে হবে। আর সেই সংগঠনের কাছে আমাদের আবেদন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে, আপনারা দেখেছেন নার্সিংহোম তো তাদের নিজেদের ব্যবসা, কিন্তু হসপিটালগুলোতে যেভাবে এত সুযোগ সুবিধা করে দিয়েছে আমাদের স্বাস্থ্য পরিষেবার জন্য, বিশেষ করে নার্সিংহোমগুলো তো আমাদের বেশ নামি দামি অনেক নার্সিংহোম বর্তমানে আছে। আবার এমনও কিছু নার্সিংহোম আছে, আমি সিএমএস সাহেব এখানে রয়েছে, এর আগে আমি প্রণববাবুকে বলতাম যে লোকটা একটা ভাড়া বাড়ি, সে একটা বাড়ি করে আছে, সে বাড়িটাকেই একটা নার্সিংহোম করে ফেলল। অথচ সেটা নার্সিংহোম হওয়ার কথা না। নার্সিংহোম করবে তারা নিজেরা, নতুন করে তৈরি করে সমস্ত সিস্টেম তৈরি করে তারা নার্সিংহোম করুক, তারা লাইসেন্স পাক, এটা আমাদের ভালো। কারণ বর্তমান জেলাতে আমাদের এই শহরের বুকে শুধু আমাদের বর্ধমান নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এইদিকে হুগলি, সমস্ত জায়গার পেশেন্টরা আমাদের বর্ধমানে আসে। আর সব থেকে সমস্যা কি জানেন, এত আমাদের নেতাদের কাছ থেকে আমাদের শুনতে হয় সুপারিশ, এই অ্যাম্বুলেন্সের লোকরা নিয়ে এসে স্বাস্থ্যসাথীর নাম করে নার্সিংহোমে ঢুকিয়ে দিল। নার্সিংহোম মালিক কোনো সময় বলে না যে দাদা এই লোকটার জন্য কিন্তু আপনার স্বাস্থ্যসাথীতে কাজ হবে না, আপনি হসপিটালে দেখান, নাহলে এই টাকাটা কিন্তু আপনাদের আমাদেরকে নগদ দিতে হবে, এই টাকাটা স্বাস্থ্যসাথীর হবে না। নার্সিংহোম মালিকরাও বলে না, অ্যাম্বুলেন্স আলা তার 5,000 10,000 টাকা কমিশনটা নিয়ে চলে যায়, আর এইভাবে নার্সিংহোম চালানোর ব্যবস্থা করছেন। আপনাদের সবাইকে ভাবতে হবে যে আপনারা এমন একটা জায়গায় আপনারা নার্সিংহোম করছেন আপনার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আমি ইতিমধ্যে জানি না আলাস সাহেব আছে, আমি শুনেছি যে অ্যাম্বুলেন্স আলাদা রুগী নিয়ে আসলে তার জন্য নার্সিংহোমে আলাদা করে 10টা বেড রাখা আছে। এটা যদি হয় তাহলে কদিন পরেই আপনারা বুঝতে পারবেন আপনাদের রেজাল্টটা কি হবে। কারণ আমরা ডিএম ম্যাডাম থেকে এসপি থেকে সবার সঙ্গে কথা হয়েছে, বর্তমানে সব নার্সিংহোম মালিককে আমরা ডাকছি মিটিং করার জন্য। আমি ব্যস্ততার জন্য না বলেছি, আপনারা একটু সময় আপনি ফাঁকা হন, তারপর করুন। আপনারা আপনাদের ব্যবসা করুন, অবশ্যই সুন্দরভাবে করুন। রোগী আপনি তো ব্যবসা করার জন্যই করেছেন, কিন্তু অকারণে গ্রামগঞ্জের মানুষগুলোকে এত হয়রানি করে দিচ্ছেন আপনারা। হয়তো একজন করছে, আপনাদের 10 জনের দোষ হচ্ছে। এটা আপনাদের ইউনিয়নকে দেখতে হবে যে আপনাদের নার্সিংহোমের মধ্যে কারা বেশি গরিব মানুষগুলোকে ঠকাচ্ছে, কারা অ্যাম্বুলেন্সে নিয়ে এসে রুগী ঢুকিয়ে দিল। আপনার ওখানে স্বাস্থ্যসাথীর কাজ হবে না, আপনি তার চিকিৎসা করার পরই বললেন এবার আমাকে 2 লাখ টাকা দিন, বললে আপনি যে বললেন স্বাস্থ্যসাথীতে হবে, বললে এই লোকটা আপনার স্বাস্থ্যসাথীতে হবে না। তাহলে সেই মানুষটাকে আগে কেন জানানো হচ্ছে না যে আপনার যে রোগ হয়েছে এই রোগটা কিন্তু স্বাস্থ্যসাথীর মাধ্যমে হবে না? যেন তেন প্রকারে তাকে ভিতরে ঢুকিয়ে অসহায় গরিব মানুষগুলো ঠকে না যায়, তাইলে কিন্তু আপনার ভালো হবে না। আপনি হয়তো ভাবছেন আমি আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, কিন্তু আপনার কিন্তু ভালো কোনোদিন হবে না, কারণ ভালো হতে পারে না। যারা মানুষের জন্য কাজ করে তারাই ভালো থাকে, আর যারা মানুষের জন্য কাজ করে না তারা কোনোভাবেই ভালো থাকে না। দেখুন যে পারিবারিক অশান্তি, টাকা আছে, টাকা থাকলেই কি সব সুখ থাকে? টাকা কি মানুষের সুখের সবকিছু? সুখের সবকিছু না। আমি নিজের হাতে দেখি কত বড় বড় পয়সা না লোক, সে যখন মরে যাচ্ছে
তাহলে সেই সম্পত্তি দেখার কেউ নাই, সবাই লুটপাট করে খেয়ে নিয়েছে। আমি সবার কাছে বলতে চাই, আমি প্রতি বছরই আসি, আলাস সাহেব বলে আমি প্রতি বছরই আসি, কারণ আমরা মনে করি নার্সিংহোমের লোকদের আমাদের প্রয়োজন হয়। কাউকে কোথায় বিল করে দিলে সঙ্গে সঙ্গে আমি ফোন করে দিই, আমাদের চাঁদ আছে, চাঁদকে বলি আমাদের এই নেতা ফোন করেছে, দেখ ওখানে আমাদের একজন লোক আছে, একটা বিলটা অনেকটা করে দিয়েছে, কিছুটা কমিয়ে দেয়, কমিয়েও দেয়। এটা অস্বীকার করার কিছু নাই, কমায় না, কমায় না একমাত্র বর্তমানে সব নার্সিংহোম করে একমাত্র কমায় না উল্লাসের শেষে কি নার্সিংহোম স্মরণ না ওই শেষেরটা এই কিমস একটা নার্সিংহোম শুধু মানুষকে ঠকিয়ে বেড়ায়। আমি যেদিন ওনার সুযোগ পাবো সেদিন আমি দেখবো যে কেন মানুষকে এইভাবে ঠকানো হয়। মানুষকে ভর্তি করে দেয়, চিকিৎসার কোনো ব্যাপার নাই, 2 লাখ 3 লাখ টাকা বিল করে দেয়। আমি সুযোগের অপেক্ষায় আছি যে কোন দিন ওনার সুযোগটা আমরা পাবো, সেই দিন ওনাকে বুঝাবো যে এইভাবে মানুষকে ঠকানো যাবে না স্বাস্থ্যের ব্যাপারে। যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে দিচ্ছেন বিভিন্ন নার্সিংহোম গুলোকে, স্বাস্থ্যসাথীতে তারা রোগীদের কাজ করার জন্য আজ কোটি কোটি টাকা দিচ্ছেন, আর সেখানে কিছু কিছু নার্সিংহোম তারা মুখ্যমন্ত্রীর এই স্বাস্থ্যসাথীর সুযোগ নিয়ে সেটাকে তারা ব্যবসায় পরিণত করতে চাইছেন। এটা কিন্তু করতে দেবো না। আমি শহরে আছি, আমি কোনোভাবেই করতে দেবো না, কারণ এখন আমরা নতুন চিন্তায় চিন্তিত। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেন, এখন কোন জায়গায় কোনো অন্যায় ভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো কিছুকে আমরা কোনো রকম বরদাস্ত করব না। সেটা যে যত বড় লোকই হোক, আমরা চেষ্টা করবো এইসব বন্ধ করার জন্য। কারণ আমরা মনে করি যে স্বাস্থ্য আমাদের কাছে একটা এত বড় ব্যাপার, একটা মানুষরাই যে রোগে আক্রান্ত নয়, সেই সেবা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। আমি জানি হসপিটালে এটা ভালো চিকিৎসা হবে, কিন্তু কোনো নার্সিংহোম বলে না যে আপনি এটা জানেন না, এটা বর্ধমান হসপিটালে এত ভালো জায়গা, এটা আপনি চিকিৎসা করতে পারবেন, কিন্তু বলবে না। তার চিকিৎসা করার সামর্থ্যও নাই, তার কিছুই নাই, তবু তাকে জানি নার্সিংহোমে ভর্তি করে রেখে একটা বিল করে দিতে পারলেই হয়। আপনারা এটা করবেন না, আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি। কারণ অনেকেই দেখেছেন স্বাস্থ্যসাথী 2 নম্বরই করার জন্য অনেকে বন্ধ হয়ে গেছে, আবার আপনারা রাতারাতি নাম চেঞ্জ করে দিয়ে সেই নার্সিংহোমকেই আপনারা চালু করতে চেয়েছেন। চাপ পাওয়া একটা নার্সিংহোমের নামে স্বাস্থ্যসাথীতে ধরা পড়লো, আবার দেখা যাচ্ছে সেই নার্সিংহোমটার নামটাকে সরিয়ে দিয়ে আর একটা নাম দিয়ে চালু করলো। এটাও করবেন না, সিএমএস সাহেব আছেন, এসব কিন্তু আপনার আন্ডারে। আমি এই নিয়ে প্রণববাবুর সঙ্গে অনেক ঝামেলা করেছি, তাহলে আপনাকেই ঘেরাও করবো সবার আগে সরকারের বিরুদ্ধে। আপনাকে আমি বললাম নার্সিংহোম আপনি লাইসেন্স দেবেন, বর্তমানে ডিএম আছে, আমরা আছি, আলোচনার মাধ্যম করে সত্যিকারের যদিও নার্সিংহোমের লাইসেন্স পাওয়ার যোগ্য হয় তবেই আপনি দেবেন, নাহলে কিন্তু আপনি দেবেন না। নাহলে আমি আপনাকে সবার আগে ঘেরাও করবো যদি আপনি এই সময় বাড়ি ঘরের লোকগুলোকে নার্সিংহোমের সুপারিশ দিন। 2 তলা 3 তলা বাড়ি, যে কথা আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেল, 1 তলায় গাড়ির দোকান দিয়ে দিল, 1 তলায় 2 চাকা গাড়ির দোকান, আর 2 তলায় তার নার্সিংহোম। আর এটা কি অরাজকতা চলছে? এই অরাজকতা কিন্তু এবার আমি করতে দেবো না, কারণ নার্সিংহোম নিয়ে আমার কাছে হাজার হাজার অভিযোগ। আমরা চাই ব্যবসা করছেন, ব্যবসা করুন, সুন্দরভাবে ব্যবসা করে আপনি উপার্জন করুন, টাকা করুন, বড় হন, এটা নিয়ে কোনো ব্যাপার নাই। মানুষকে ঠকানো চলবে না, মানুষকে ঠকালে